সো গাইস, তোমরা যদি ঘরে বসে মনে করো যে তোমরা এমন কোনো একটা চ্যানেল ক্রিয়েট করতে চাইছো যেই চ্যানেলে না তোমাদের ফেস দেখা যাবে, না তো তোমাদের ভয়েস শোনা যাবে, তো আমার এই চ্যানেলটা তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ গাইস, আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে, এই ভিডিওটা হচ্ছে তোমাদের না নিজেদের ফেস দেখাতে হবে, না নিজেদের ভয়েস দিতে হবে। উইদাউট ফেস, উইদাউট নিজেদের ভয়েস ছাড়া তোমরা ভিডিও ক্রিয়েট করে কিন্তু নিজেদের একটা চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে তোমরা আর্ন করতে পারবে। হ্যাঁ, তো অবশ্যই আর্ন করতে পারবে। সো গাইস, আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে নো ফেস নো ভয়েস। কিভাবে তোমরা তোমাদের ফেস না দেখিয়ে, ভয়েস না দিয়ে ভিডিও ক্রিয়েট করে সেখান থেকে তোমরা মাসে মাসে একটা টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ, অবশ্যই করতে পারবে। কিভাবে করতে পারবে? এআই থেকে। এআই থেকে তোমরা 2 মিনিটের মধ্যে তোমাদের একটা ভিডিও ক্রিয়েট করে তোমরা কিন্তু 2 মিনিটের মধ্যে তোমাদের টাকা কিন্তু তোমরা ইনকাম করতে পারবে। শুধু ভিডিও ক্রিয়েট করলে হবে না, ভিডিওটাকে কিন্তু সেটা আপলোড করতে হবে। হ্যাঁ, তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো, অথবা তোমরা ফেসবুকেও ভিডিও আপলোড করতে পারো, করে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের টাকা কিন্তু আর্ন করতে পারো ঘরে বসে এরকম একটা চ্যানেল ক্রিয়েট। গাইস, এআই তোমাদেরকে ভিডিও মাত্র 2 মিনিটের মধ্যে ক্রিয়েট করে দিয়ে দেবে, ঠিক আছে? আর তোমরা যে ভিডিওগুলো এআই থেকে ভিডিওগুলো তোমরা ক্রিয়েট করবে, সেই ভিডিও কিন্তু তোমরা আপলোড করলে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশনও পেয়ে যাবে। তো দেন মনিটাইজেশন পেয়ে গেলে তোমরা তো সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আর্নও করতে পারবে। এখনো পর্যন্ত যদি তোমরা এরকম কোনো চ্যানেল ক্রিয়েট না করে থাকো, তাহলে তোমরা এখনই কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করতে পারো। গাইস, তোমাদেরকে আমি এমন কিছু চ্যানেল কিন্তু তোমাদেরকে আমি দেখাবো, যেই চ্যানেলগুলো এরকম টাইপের এআই ভিডিও ক্রিয়েট করে যারা ভিডিও দিয়ে অনেক অনেক টাকা কিন্তু ইনকাম করছে। হ্যাঁ, অলরেডি তারা অনেক অনেক টাকা ইনকাম করছে। তো এখনো পর্যন্ত যারা যারা এরকম টাইপের কোনো রকম কোনো চ্যানেল ক্রিয়েট করোনি, তো তারা কিন্তু এখনই এই চ্যানেলটা ক্রিয়েট করতে পারো। তো এআই এর ভিডিও দিয়ে এখন কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজেশন হচ্ছে। এর পরবর্তী রুলস কি আসবে আমরা কিন্তু কেউই জানি না। তো এখন যেহেতু মনিটাইজেশন দিচ্ছে ইউটিউব, তো তোমরা কিন্তু এখন এআই এর মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে কিন্তু নিজেদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করে নিতে পারো। সো গাইস, ভিডিওটাকে না টেনে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। এই পুরো ভিডিওটা তোমাদেরকে আমি বলে দেবো কি করে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে, ঠিক আছে? কি করে তোমাদের ভিডিওটা বানাতে হবে, আর কিভাবে তোমরা তোমাদের ভিডিও আপলোড করবে। তো পুরো সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আমি। গাইস, ভিডিওটাকে না টেনে, হ্যাঁ তোমরা একদম ভিডিওটাকে না টেনে যদি জলদি জলদি ভিডিওটা দেখতে যাও, তাহলে কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারবে না, ভিডিওটা দেখে তোমাদের কোনো লাভও হবে না। তো তোমরা যদি জানতে চাও কিভাবে তোমরা তোমাদের এই এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করবে, কিভাবে ভিডিও আপলোড করবে, কি করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করবে, সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওটাতে দেখতে পারবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটাকে একদম স্কিপ করতে হবে না, সেটাকে একদম স্কিপ করবে না, ঠিক আছে? আর তার আগে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেকেই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। কারণ কি, পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করব, সবার ফার্স্ট যাতে তোমরাই দেখতে পাও, ওকে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাস্টে পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট করে অবশ্যই তোমরা জানাতে পারো আমাকে। তো চলো আমাদের মেন টপিকে আমরা চলে যাই। কি করে আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করব, কিভাবে আমরা ভিডিওটা বানাবো, আর কিভাবে আমাদের ভিডিও আমরা আপলোড করব, পুরোটাই দেখতে থাকো। সো গাইস, তোমাদেরকে এখন সবার ফার্স্ট একটা চ্যানেল তোমাদেরকে আমি দেখাচ্ছি। চ্যানেলটা তোমরা ভালো করে দেখো। এই চ্যানেলটা এআই ভিডিও ক্রিয়েট করে কত কত টাকা ইনকাম করছে, তাদের চ্যানেলে কত কত ভিউজ এসছে এবং কত সাবস্ক্রাইব হয়েছে। তো তোমরা একটু দেখো। এই যে চ্যানেলটা এখন গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা তোমার আছে 3,52,000 সাবস্ক্রাইবার আছে, আর ভিডিওস আছে 267, 267টা ভিডিও এখানে আছে। মাত্র 267টা ভিডিও দিয়ে এদের কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব হয়ে গেছে 3,52,000, ঠিক আছে? আর এদের যে ভিডিওর ভিউজগুলো হচ্ছে, সেই ভিউজগুলো তোমরা একবার দেখো। ভিডিওগুলো কিন্তু সবকটাই কিন্তু এআই থেকে জেনারেট করা, ঠিক আছে? এআই থেকেই ভিডিও ক্রিয়েট করে কিন্তু এখানে ভিডিও আপলোড করছে ওরা। দেখতে পাচ্ছ কত কত তোমার ভিউজ এসছে, দেখো।
এই একটা ভিডিওতে ওদের আছে 17 মিলিয়ন ভিউজ, 17 মিলিয়ন। এই ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওতে ওদের আছে 17 মিলিয়ন ভিউজ। মানে বুঝতে পারছো গাইস, এই ভিডিও থেকে ওরা কত টাকাই, একটা ভিডিও থেকে ওদের কতটাই বা সাবস্ক্রাইবার গেন হয়েছে, 1.2 মিলিয়নস। এবার গাইস তোমাদেরকে আমি এখানে লাইভ প্রুফ দেখাবো যে এদের টোটাল ইনকাম কত হচ্ছে, ঠিক আছে? টোটাল ইনকাম এদের কত আছে সেটা তোমাদেরকে লাইভ প্রুফ আমি দেখাবো। দেখো গাইস ওরা টোটাল কত ইনকাম করেছে সেটা তোমাদেরকে দেখাই। তার আগে তোমাদেরকে দেখাই, এই তোমরা যে চ্যানেলটা দেখছিলে, এই যে ক্যাট কিউট জহি, ঠিক আছে, এই যে চ্যানেলটা, ওদের টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 3,52,000, ঠিক আছে? আর টোটাল ভিউজটাও তোমরা দেখতে পাচ্ছ আশা করি। গাইস ওদের আর্নিংটা হচ্ছে $1,04,108, ঠিক আছে? $1,04,108। যদি আমরা এটাকে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে আমরা যদি দেখি, যদি আমরা আমাদের ইন্ডিয়ান মানিতে যদি দেখি কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। $1,04,108 ইন্টু তোমার হচ্ছে আমাদের ইন্ডিয়ান মানি $1 সমান হচ্ছে 85 টাকা, 85। গাইস ওদের ইনকামটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো ওদের ইনকামটা। সো গাইস এই চ্যানেলটা তোমার টোটাল ইনকাম করেছে 8,84,09,180 টাকা, 200 থেকে 250টা ভিডিও দিয়ে, 270টার মতন ভিডিও ওরা আপলোড করেছে, করে এত টাকা কিন্তু ওরা ইনকাম করেছে। 8 কোটি টাকা কিন্তু ওরা অলরেডি ইনকাম করে দিয়েছে। আর কিছুদিন, 2-1 দিন গেলেই বোধহয় ওরা 9 কোটি টাচ করে ফেলবে। তো গাইস বুঝতে পারছো কিভাবে ইনকাম হচ্ছে এআই থেকে ভিডিও ক্রিয়েট করে? এভাবে তোমরাও কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতে পারো। সো গাইস এখানে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো কিন্তু তোমরা 2 মিনিটের মধ্যে, মাত্র 2 মিনিটের মধ্যে তোমরা কিন্তু নিজেরা ক্রিয়েট করতে পারবে এবং নিজেরা নিজেদের চ্যানেল থেকে এটাকে আপলোড করতে পারবে। তো কিভাবে করবে? তো চলো চলে যাই আমরা আমাদের ফোনে। হ্যাঁ, ফোন থেকে তোমাদেরকে দেখাতে হবে। তো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা তোমাদের ভিডিওটা ক্রিয়েট করবে। তো দেখতে থাকো। সো গাইজ যেটা তোমাদেরকে সবার ফার্স্ট করতে হবে, সবার ফার্স্ট তোমাদেরকে করতে হবে তোমাদের ফোন থেকে চলে যেতে হবে প্লে স্টোরে, ঠিক আছে? প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নামটা কি আছে? অ্যাপসটার নাম হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে? তো এই পিন্টারেস্ট অ্যাপসটাও কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এই যে সেকেন্ড অপশানে যেটা দেখতে পাচ্ছ, সেকেন্ড অপশানে এটা, এখানে আমি এটাকে ইনস্টল করে দেবো এখন। তো আমি এখন এটাকে ইনস্টল করে দিলাম। ডাউনলোড হচ্ছে। তো আমার এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে এটাকে করে দিতে হবে ওপেন। এই ওপেনে আমি কিন্তু এখন প্রেস করে দেবো। তো আমি এখন ওপেনে প্রেস করে দিলাম। তো এখানে আমাকে বলছে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো আমি গুগল থেকে এটাকে লগ ইন করে দিলাম।
এটাকে তোমাদেরকে কিন্তু এগুলোকে এরকমভাবে লগ ইন করে নিতে হবে। এখান থেকে তোমাকে 5টা ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে, এখানে যে দিয়েছে সেটা ফার্স্টে তোমাকে চুজ করে নিতে হবে। তুমি কি কি ক্যাটাগরি তুমি চুজ করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, তুমি কেমন ধরনের ভিডিও তুমি এখান থেকে ক্রিয়েট করবে। তো এবার আমাকে এখানে করে দিতে হবে তোমার হচ্ছে নেক্সট। আমার 5টা টোটাল সিলেক্ট করা হয়ে গেছে, এবার আমি করে দেবো নেক্সট। তো গাইজ আমার এটা কিন্তু টোটালি কিন্তু সাইন ইন করা হয়ে গেছে, আমার অ্যাপসটা কিন্তু টোটালি লগ ইন করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কিন্তু কাজ করতে পারবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল এই যে ভিডিওগুলো ফটোগুলো সব আসছে। আমার নেটটা খুব স্লো আসছে। তো গাইজ তোমাদেরকে এখান থেকেই কিন্তু তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারবে। কিভাবে ক্রিয়েট করবে, এখানে নিচে দেখো সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে তোমাদেরকে প্রেস করতে হবে। সার্চ বাটনে যখনই তুমি প্রেস করবে ওখানে ওপরে তোমাকে লিখতে হবে, তুমি যাই করো না কেন তোমাকে কিন্তু ফার্স্টে এখানে কিন্তু এআই দিতে হবে, ঠিক আছে। যদি তুমি ফটো করো তাহলে ফটোতে এআই করতে হবে, ভিডিও করো ভিডিওতে এআই করতে হবে। তো তোমাকে এআই ভিডিও কার্টুন ভিডিও, তো আমার এই যে এই ফেসগুলো আমার কিন্তু এসছে, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি নেক্সট তোমরা কি করবে। তো গাইজ এখন আমি এখানে সার্চ কি করব, এখানে যাই আমি কাজ করব না কেন আমাকে কিন্তু ফার্স্টে এআই লিখতে হবে, ঠিক আছে। তো এআই ক্যাট বলে আমি সার্চ করি। তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও এখানে কিন্তু চলে এসছে, ঠিক আছে। দেখো প্রচুর 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 ভিডিও কিন্তু এখানে ওরা দিয়েছে। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধরো এই ভিডিওটা সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা ধরো আমার পছন্দ হলো, ঠিক আছে। তো আমি কি করব, এই ভিডিওটাকে এখান থেকে কিন্তু এখানে যে সেভ বাটনটা তোমরা দেখতে পাচ্ছ লাল টিকের মধ্যে, এইখান থেকে কিন্তু সেভ করলে কিন্তু এটা সেভ হবে না, এটা কিন্তু এই অ্যাপসের মধ্যেই সেভ হবে। এটা কিন্তু তোমাদের ফোনের মধ্যে কোনো রকম ভাবে কিন্তু সেভ হবে না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে কিন্তু সেভ করতে হবে না। আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদেরকে শেয়ারের অপশনটা দেখছো, এই শেয়ারের অপশনে আমরা ক্লিক করব। শেয়ারের অপশনে ক্লিক করে এই যে দেখো এখানে কপি লিঙ্ক বলে একটা অপশন এসছে, তো এই কপি লিঙ্কে আমরা প্রেস করব। এই কপি লিঙ্কে প্রেস করলাম, তো আমার এই ভিডিওটা কিন্তু কপি হয়ে গেল। কেন কি আমি কপি করলাম ভিডিওটা, কারণ এই ভিডিওটাকে ডাইরেক্ট কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে কিন্তু আমি কিন্তু ছাড়তে পারবো না, তাহলে কিন্তু প্রবলেম আছে। আমার এই ভিডিওটার ওপরে কিন্তু আমাকে নিজেকে একটু খাটতে হবে, তারপরেই আমি ইউটিউব, তোমার ফেসবুক, ইনস্টা সব জায়গাতেই কিন্তু আমি এটাকে দিতে পারবো। তো কপি লিঙ্ক পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের স্টেপটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। সো গাইজ এবার তোমাদের কাজ হবে কি, এবার তোমাদের আর ওই অ্যাপসে এখন আমাদের কাজ করতে হবে না, এবার আমাদেরকে ডাইরেক্টলি চলে যেতে হবে ক্রোমে, ঠিক আছে। আমরা তো লিঙ্কটা কপি করে নিয়েছি, ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের এখানে লিখতে হবে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। তো এখানে অনেকগুলো তুমি
সাইট পেয়ে যাবে, যে সাইটে তোমরা কিন্তু যে সাইট থেকে এখানে ভিডিও ডাউনলোড করা যায়। তো আমি একদম ফার্স্টে যেটা আছে এই ফার্স্টের এটাকেই ক্লিক করে নেব। তো দেখো আমি ফার্স্টের এটাকে ক্লিক করে নিলাম, আর এখানে আমাকে অপশান দিয়ে দিয়েছে এখানে পেস্ট ইওর লিঙ্ক। ঠিক আছে, তো পেস্ট ইওর লিঙ্কে আমি আমার লিঙ্কটাকে পেস্ট করে দেব। তো আমি আমার লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এবার আমি এটাকে ডাউনলোডের জন্য ক্লিক করে দেবো, ডাউনলোডের জন্য ক্লিক করে দিচ্ছি। সো গাইস দেখো এখানে কিন্তু আমার ভিডিও কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড কিন্তু হচ্ছে, কাজ চলছে। সো গাইস এখানে ডাউনলোড ভিডিও, আমি এখন ডাউনলোড ভিডিওতে এটাকে কিন্তু আমি এখন ক্লিক করে দিলাম। তো দেখো এখানে ডাউনলোড ভিডিওতে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আর এখানে কিন্তু কোনো রকম কোনো ওয়াটারমার্ক কিছু নেই। তো এবার আমি এই যে 3 ডট আছে 3 ডটে প্রেস করব, প্রেস করলে এখান থেকে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি ডাউনলোডে প্রেস করেছি, ওপরে দেখো আমার কিন্তু ডাউনলোড ফাইল দেখাচ্ছে অলরেডি, এটা কিন্তু আমার ফাইলে ডাউনলোড হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার গ্যালারিতে গিয়ে আমি দেখাই যে আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো গাইজ দেখো এই যে আমার গ্যালারিতে কিন্তু আমার এই ভিডিওটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপরে নেক্সট স্টেপ কি আছে, নেক্সট স্টেপ তোমাদেরকে বলছি, তার জন্য কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, কমেন্ট করে বলো ভিডিও কেমন লাগছে, আর কোনো রকম আদার্স কোনো রকম কোনো ভিডিও তোমরা দেখতে চাইছো কিনা সেটাও তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। সো গাইস আমাদের কিন্তু ফার্স্ট অপশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা ভিডিও কোথা থেকে নেব, কোথা থেকে ডাউনলোড করব, তো আমরা কিন্তু আমাদের ভিডিও অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এবার সেকেন্ড স্টেপ কি হচ্ছে, আমরা ভিডিও এডিটিং কোথা থেকে করব। তো একদম সহজ অ্যান্ড সিম্পল প্রসেসে তোমাদেরকে আমি শেখাবো ভিডিও এডিটিং করা, কিভাবে তোমরা ভিডিও এডিটিং করবে। তো তার জন্য দেখতে থাকো। তো এখানে আমাদেরকে সব থেকে সহজ অ্যাপস যেটা আমার লাগে ভিডিও এডিটিং এর জন্য সেটা হচ্ছে ইনশট। ঠিক আছে, আমরা ইনশটে চলে যাব। আমার ফোনে অলরেডি ইনশট ডাউনলোড করা আছে, তোমাদের ফোনে যদি ইনশট ডাউনলোড না করা থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফোনে ইনশট অ্যাপসটা ডাউনলোড করে তারপরে কাজটা করো। তাহলে ভিডিও আমাদের ডাউনলোড, কিন্তু আমরা ভিডিও নিয়ে নিয়েছি যে কি ভিডিও আমরা এখন ক্রিয়েট করব, সেই ভিডিও কিন্তু অলরেডি আমাদের কাছে চলে এসছে, আমাদের নিজেদের ফোন গ্যালারিতে চলে এসছে। এবার এটাকে আমাদেরকে করতে হবে এডিটিং, কারণ কি সেম ভিডিও যদি আমরা আপলোড করি তাহলে আমরা কপিরাইট পাবো। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে করতে হবে এডিটিং। এডিটিং এর জন্য আমাদেরকে সবার ফার্স্ট যেখানে যেতে হচ্ছে সেটা হচ্ছে ইনশটে আমি চলে গেলাম। ইনশটে গিয়ে এই যে দেখো ক্রিয়েট নিউ বলে আছে, আমাকে এখানে ভিডিও ফটো এখানে দিয়েছে, অপশন দিয়েছে। তো আমি এখানে ফটোতে যাব না, আমি চলে যাব ভিডিওতে, কারণ আমি করছি ভিডিও এডিটিং। তো আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে নিউ বলে একটা অপশন এসছে, প্লাস আইকন এসছে। তো এখানে আমাকে প্রেস করতে হবে, নিউতে প্রেস করতে হবে। তো আমি এখন নিউতে প্রেস করলাম, আর আমার ভিডিওটা দেখো এখানে সেভ করা আছে। তো আমি এখন এই ভিডিওটাকে এখানে নিয়ে নিলাম, সিলেক্ট করে নিয়ে এই যে টিকে আমাকে এই সবুজ টিক মার্কে কিন্তু আমাকে ক্লিক করে দিতে হবে। আমি সবুজ টিক মার্কে ক্লিক করে দিলাম। তো আমার ভিডিওটা কিন্তু অলরেডি চলে এসছে। অন্য একটা ভিডিও চলে এসেছিল গাইজ, এবার আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, আমার স্ক্রিন রেকর্ডটা চলে এসেছিল। তো এবার আমি আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। এবার গাইজ তোমাদেরকে বলি, নিচে দেখো একদম নিচের দিকে ইনশট বলে তোমার হচ্ছে একটা ওয়াটারমার্ক আসছে। ঠিক আছে, এই ইনশট ওয়াটারমার্কটাকে রিমুভ যদি তোমাদেরকে করতে হয়, কি করতে হবে, এখানে নর্মালি ক্লিক করে তোমাকে এখানে একটা ফ্রি অ্যাড তোমাকে একটা দেখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা ফ্রি অ্যাড আমি এখানে একটা দেখবো। ঠিক আছে, এখানে ক্লিক করলে এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা আমাকে দেখতে হবে। তাহলে কিন্তু আমার যে ইনশটের যে ওয়াটারমার্ক, সেই ওয়াটারমার্কটা কিন্তু আমার চলে যাবে, আমার কিন্তু আর ওয়াটারমার্কটা কিন্তু আর থাকবে না ভিডিওর মধ্যে।
তো একটা শেষ হয়ে গেছে। এখন দেখো গাইস, তোমরা ভালো করে নজর দাও, এখানে নিচে কিন্তু এখানটায় কোনো রকম কোনো কিন্তু ওয়াটারমার্ক কিন্তু এখানটায় নেই, এখান থেকে কিন্তু ওয়াটারমার্কটা কিন্তু মুছে গেছে। তো এবার সবার ফার্স্ট গাইস আমাদেরকে কি করতে হবে, সবার ফার্স্ট আমাদেরকে দেখতে হবে ভিডিওটার সাউন্ড কি আছে। এই সাউন্ডটাকে কিন্তু আমাদেরকে কিন্তু রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, সবার ফার্স্ট ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে টাচ করলাম, টাচ করার পরে ভিডিওটা সিলেক্ট হয়ে গেল। তো এবার আমাকে চলে যেতে হবে ভলিউমে, ঠিক আছে। ভলিউমে গিয়ে আমাকে কিন্তু সাউন্ডটা কিন্তু একদম জিরোতে নিয়ে চলে আসতে হবে। আমি জিরোতে নিয়ে চলে এসেছি। এবার দেখো আমি যদি অন করি তাহলে কিন্তু আমার কিন্তু কোনো রকম কোনো সাউন্ড কিন্তু এখানে আসছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কোনো রকম কোনো সাউন্ড আসছে না। এরপরে গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, তুমি যদি এখানে কোনো টেক্সট করো, ঠিক আছে, তুমি যদি কোনো টেক্সট লিখতে চাও ভিডিওটার ওপরে, আমি এখানে ধরো টেক্সট লিখছি বেস্ট ক্যাট ডান্স, ঠিক আছে। তো টেক্সটের ওপরে ক্লিক করলাম, মিডিলে যে টেক্সটটা রয়েছে টেক্সটটা আমি আবার ক্লিক করলাম, তো আমার এখানে টেক্সট চলে এসছে। এবার আমি এখানে লিখে দেব বেস্ট ক্যাট ডান্স। তো আমার বেস্ট ক্যাট ডান্স আমার কিন্তু এখানে লেখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করব। তো এইখানে দেখছো নিচে যে কালারের একটা গোল মতন একটা চিহ্ন আছে কালারের, এই কালারের অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার এখানে কিন্তু কালার চলে আসবে, ঠিক আছে। তো আমি এটাকে রেড কালার করে দিলাম। আমি দেখে নিচ্ছি কোন কালারটা আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাবে। তো আমার রেড কালারটাই ঠিক লাগছে, তো আমি এখানে রেড কালারটা করে দিলাম। এবার তোমরা গাইজ এখানে অ্যানিমেশন দিতে পারো, তোমার এই লেখাটা আসবে কিভাবে। এখানে তুমি দেখো যে বল মতন একটা আপ ডাউন হচ্ছে, তো এটাকে তোমাকে কি করতে হবে, এটা হচ্ছে অ্যানিমেশন। এখানে তোমাকে প্রেস করতে হবে, প্রেস করলে তোমার এখানে চলে আসবে অ্যানিমেশন। অ্যানিমেশনে গিয়ে তুমি কিভাবে তোমার লেখাটা আসছে, এখানে অনেকগুলো অপশান তোমাকে দিয়েছে। তো আমি নর্মালি এভাবে দেখছি, এটা বললে আমার লেখাটা এরকম আসছে। তোমাকে দেখে নিতে হবে যেটা অ্যাকচুয়ালি গাইজ তোমাদের ভালো লাগবে তোমরা সেটাই দেবে। ইন মানে যখন তোমার এই লেখাটা আসছে তখন তোমার লেখাটা ফার্স্টে তোমাকে ইন করতে হবে। ফার্স্টে আমি দিচ্ছি তোমার ইনে আমি ক্লিক করেছি, তো ফার্স্টে আমার লেখাটা এভাবে আসবে, ঠিক আছে। এবার আমি আউটে চলে যাব, আউটে আমার লেখাটা এবার চলে যাবে নিচের দিকে, ঠিক আছে। তো আমি দিয়ে দিয়েছি নিচের দিকে। এবার আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে রাইটটিকে আমাকে কিন্তু এটাকে প্রেস করে দিতে হবে। তো আমার এখানে অ্যানিমেশনও আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো দেখো গাইস এখান থেকে আমার কিন্তু অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমার লেখাটা মিডিলে আসছে, তো আমার লেখাটাকে মিডিল থেকে নিয়ে আমি ওপরে যাব। তো এই যে আমার নর্মালি যে টেক্সটের যে এটা আছে এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে এটাকে ধরে জাস্ট আমাকে এরকম ওপরে দিয়ে দিতে হবে, ব্যাস আমার এটা চলে গেছে ওপরের দিকে, ঠিক আছে। এবার যদি গাইজ তোমরা এখান থেকে কোনো স্টিকার দিতে চাও তাহলে তোমরা স্টিকারও দিতে পারবে। আমার এই ডান্সটা অনেক ভালো লাগছে, জাস্ট মানে অসাম লাগছে, পুরো একদম আগুনের মতো লাগছে। তো আমি এখানে একটা আগুন এই যে একটা অ্যাপস, এটা এই স্টিকারটা নিয়ে আমি কিন্তু এখানে কিন্তু দিতে পারি। তো দেখো গাইজ আমার এখানে কিন্তু এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কিন্তু তোমার চলছে, ভিডিওতে না কোনো সাউন্ড আছে না কোনো কিছু আছে। এবার গাইজ তোমরা যদি ভিডিওটাকে আর একটু নিজেরা কোনো রকম নিজেদের কোনো কিছু ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে আরও তোমরা যদি বেটার করতে চাও তাহলে তোমরা করতে পারো। তো তুমি ধরো নর্মালি তোমার এই ভিডিওটা তোমার মনে হচ্ছে তুমি কোনো জায়গায় স্পিড কম করবে, স্পিড বেশি করবে, তো তুমি নর্মালি একটা সিলেক্ট করে নেবে যে তুমি ধরো এখান থেকে এতটা পর্যন্ত তুমি এটাকে স্পিড রাখবে। তো তোমাকে কি করতে হবে, সবার ফার্স্ট ভিডিওটাকে কাট করে নিতে হবে। কাট করতে গেলে তোমাকে কি করতে হবে, স্প্লিট যে বাটনটা এখানে লেখা আছে এটা তোমাকে প্রেস করতে হবে, সিলেক্ট করবে তারপরে প্রেস করবে। তো সিলেক্ট করে আমি প্রেস করলাম, তো আমার ভিডিওটা কিন্তু মিডিল থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো আমার ভিডিওটা মিডিল থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো আমার এটা যেরকম ফার্স্টেরটা আছে সেরকম ফার্স্টেরটা আমি হতে দেবো। তো এর পরের অপশানটা আমি এটাকে একটু স্লো মোশনে রাখবো, তো যার জন্য আমি এটাকে আবার কাট করব। তো আবার আমি স্প্লিটে আমি প্রেস করলাম, তো আমার ভিডিওটা কিন্তু এখন তিনটে ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে।
তো দেখো আমার ভিডিওটা এখন 3টে ভাগে ভাগ হয়ে গেছে। এবার আমি মিডিলের অপশানটাকে আমি করব একটু স্লো মোশন আমি রাখবো। তো তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাকে স্পিডে যেতে হবে। স্পিডে গিয়ে আমাকে এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দিলাম। তো এবার তোমরা গাইস ভিডিওটা দেখো। এবার দেখো, দেখেছো স্পিডটা কমে গেছে। এভাবে কিন্তু তোমাদেরকে ভিডিওটা কিন্তু এডিটিং করে নিতে হবে। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেরকম ভাবে করবে। এবার তোমরা এখানে কিন্তু অ্যানিমেশনও দিতে পারো, ঠিক আছে। তো তোমরা এখানে ধরো কোনো অ্যানিমেশন দেবে। এই ফার্স্টের ভিডিওটা কিভাবে আসছে, তুমি ধরো এরকম ভাবে একটা অ্যানিমেশন দিয়ে দিলে, শেকের একটা অ্যানিমেশন দিয়ে দিলে ফার্স্টেরটা। সেকেন্ড যেটাকে তুমি কাট করেছিলে, সেটাকে তুমি অন্য আরেকটা অ্যানিমেশন তুমি দিয়ে দেবে। আরেকটা অন্য কি অ্যানিমেশন দেবে, এই আরেকটা অন্য অ্যানিমেশন দিয়ে দিলে। লাস্টেরটা তোমাকে আরেকটা অন্য অ্যানিমেশন দিয়ে দেবে। তো গাইজ দেখো, এবার আমি ভিডিওটা এডিটিং তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি আমি ভিডিওটা কিভাবে এডিটিং করলাম। এবার তোমরা আশা করি ভালো করে বুঝতে পারছো যে আমি ভিডিওটা কিভাবে এডিটিং করলাম। তো এইভাবে কিন্তু তোমরা ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো আমার ভিডিওটা অলমোস্ট, আমি আর এই ভিডিওটার মধ্যে এখন কিছু করতে চাইছি না, কারণ তোমাদেরকে জাস্ট আমি এটা বোঝাতে চাইছিলাম। তো তার জন্য আমি এটাকে এখন ডাউনলোড করে নেব। আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি আর এখানে কোনো রকম কোনো কিছু কিন্তু আর অ্যাড করছি না, কারণ কি আমি এই ভিডিওটার উপরে কোনো কাজ করবো না, জাস্ট নর্মালি তোমাদেরকে দেখালাম তোমরা কিভাবে ভিডিওটা এডিটিং করবে। তো ভিডিও এডিটিং কিন্তু তোমাদেরকে মোটামুটি আমি দেখিয়ে দিলাম। এবার এখানে তোমরা কাজ করতে করতে জেনে যাবে কোনটা কি আছে। একটু তোমরা নিয়ে কাজ করলে অবশ্যই তোমরা জেনে যাবে। তো চলো ভিডিওটাকে এবার আমি ডাউনলোড করে দিই। তো এখানে দেখো এক্সপোর্ট বলেছে ওপরের দিকে, তো আমাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে আমি এখানে আবার ক্লিক করে দেবো, এক্সপোর্টে ক্লিক করে দিলাম। আমার ভিডিওটা কিন্তু এবার ডাউনলোড নিয়ে নিচ্ছে। ডাউনলোড যখনই নেয় তখনই একটা অ্যাড চলে আসে। এত দামি ফোন তুই এত টাকা কোথায় পেলি? দেখো আমার আরে চিন্তা করছিস কেন? আমার ভিডিওটা কিন্তু এবার তোমাদেরকে আবার গ্যালারিতে গিয়ে আমি একটু দেখাই। দেখো গাইস, আমার যে ভিডিওটা আমি এডিটিং করেছিলাম সেটা একটা 8 মিনিটের ভিডিও ছিল, আর এখন যেটা এডিটিং করলাম সেটা হচ্ছে 12 মিনিট। যেহেতু আমি এখানে একটা স্লো মোশন অ্যাড করেছি, স্লো মোশন করলে ওখানে টাইমিংটা বেড়ে যায়। তো একটা 12 মিনিট না, সরি 12 সেকেন্ডের ভিডিও হয়েছে। 8 সেকেন্ডের ভিডিওকে এডিটিং করে আমি 12 সেকেন্ডে। সো গাইস, আজকের টপিকের মধ্যে দুটো টপিক কিন্তু আমি অলরেডি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এক হচ্ছে তোমরা ভিডিও কোথা থেকে ডাউনলোড করবে, এআই ভিডিও তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, কোথা থেকে তোমরা এআই ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড থিং, তোমরা ভিডিও এডিটিং কোথা থেকে করবে, ভিডিও এডিটিংও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। থার্ড, তোমরা এই ভিডিওটা এডিটিং করে ভিডিওটাকে আপলোড করবে কিভাবে। এবার তোমরা ভিডিওটাকে আপলোড করো, তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল থেকেও আপলোড করতে পারো, তোমাদের ইনস্টা প্রোফাইল থেকেও আপলোড করতে পারো, আর তোমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল থেকেও আপলোড করতে পারো। তো গাইস, তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম কিভাবে আপলোড করতে হয়। যদি তোমরা এরকম কোনো ভিডিও দেখতে চাও যে আমরা ভিডিও ইউটিউবে কি করে ভিডিও আপলোড করব বা ফেসবুকে কি করে ভিডিও আপলোড করব, যদি তোমরা এরকম কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমার চ্যানেলে। তো চলো গাইস, ভিডিওটা ভালো লাগলে সবাই প্রত্যেকে একটা করে শেয়ার করে দাও, লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ কি, আমি যদি এরপরে নেক্সট ভিডিও আবার যখন ছাড়বো তখন সবার ফার্স্ট যাতে তোমরাই দেখতে পারো গাইস। তো দেখা হচ্ছে পরের ব্লগে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই গাইস।